হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি বানাবো ডিমের পোচ। তার জন্য আমি তিনটে আলাদা আলাদা ডিম নিয়েছি। এটা হচ্ছে পোলট্রির ডিম, এটা হাঁসের ডিম, আর এটা হচ্ছে দেশি মুরগির ডিম। তো পোচ বানানোর জন্য আমি একটু সাজানোর জন্য দিয়েছি ওপরে গার্নিশের জন্য। সেটা হচ্ছে এখানে রসুন পাতা, ধনে পাতা, পেঁয়াজ পাতা আর পেঁয়াজ কুচি, আর লবণ, গোলমরিচের গুঁড়ো, ভাজবার জন্য তেল। তো ডিমের পোস্টটা আমি বানানোর পর তোমরা দেখে কমেন্টে আমাকে জানিও যে কোন পোস্টটা দেখতে সুন্দর লাগছে। কিন্তু একটাই দুঃখ, তোমাদেরকে আমি খাওয়াতে পারবো না। তো চলো আগে ডিমের পোস্টটা বানানোর জন্য আমি গ্যাসটা অন করে নিই। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে আমি তেল দেবো। প্যান আমার গরম হয়ে গেছে, আমি এবার তেলটা দিয়ে দেবো। উপর থেকে একটু লবণ, গোলমরিচের গুঁড়ো, রসুন পাতা, ধনে পাতা, পেঁয়াজ পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে নেব। ডিমটা হলে আমি তুলে নেব। পোচ আমার হয়ে গেছে। পোলট্রির ডিমের পোচটা এটা আমি নামিয়ে নেব। পোলট্রির ডিমটা আমি নামিয়ে নিয়েছি পোচটা। এবার আমরা হাঁসের ডিমের পোচটা বানিয়ে নেব। লবণ, গোলমরিচ গুঁড়ো, ধনে পাতা কুচি, রসুন পাতা কুচি, পেঁয়াজ পাতা কুচি আর পেঁয়াজ। এই ডিমটা পোস্টটা হোক। হাঁসের ডিমের পোচটা আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমরা দেশি মুরগির ডিমটা পোচটা বানিয়ে নেব। লবণ, গোলমরিচের গুঁড়ো, রসুনের পাতা, ধনে পাতা, পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি সেজন্য আর লঙ্কার কুচি দিলাম না। তো এই ডিমটা হোক। তো দেশি মুরগির ডিমের পোচটাও আমার হয়ে গেছে। এবার এটাকেও আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার তিনটে ডিমের পোচ হয়ে গেছে। তো তোমরা এবার বলো যে কোন ডিমের পোচটা সব থেকে দেখতে ভালো লাগছে, কমেন্টে জানিও। আর একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবে। আর আমার চ্যানেলকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইবই কেউ করছো না। সো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।